প্রথম যেটাতে দেশাতে আমি জার্নালিস্ট ক্যারেক্টার করেছিলাম, তো সেক্ষেত্রে আমি প্রচণ্ড নতুন ছিলাম। জার্নালিস্ট মানে ক্যারেক্টারটা কীভাবে প্লে করব জানতাম না। তারপরে হচ্ছে ওয়ার্নিংয়ে সেটাও তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট আমি পাইনি, নিজেকে সেরকমভাবে তুলে ধরার সুযোগ পাইনি। কিন্তু আমার মনে হয় যে ঢাকা একটা কেমন একটা প্রজেক্ট হতে যাচ্ছে যেখানে আমাদের পারফেকশনিস্ট শুভ ভাইয়া আছে। তারপরে আসলে এই দুইটা ছবি করার পরে এত সব জার্নালিস্টদেরকে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, এই ক্যারেক্টারটাকে আমি ভিন্নভাবে তুলে ধরতে পারবো। সো সেটারই প্রস্তুতি চলছে। আমার নাম জানি না। আমি আমি এই প্রসঙ্গ বা একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। এই বছরে আপনি একটা ছবিতে শুটিং করেছেন, নতুন আর একটা ছবিতে শুটিং করবেন, সেটা সামনে বছর। আমরা যদি ধরি শুধুমাত্র এই বছরে আপনার অগ্নি টু অগ্নি টু কি জি, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। আপনার বছরে আমরা অন্তত 3টা থেকে 4টা ছবি পাচ্ছি না। এটা কি আপনার ক্যারিয়ারে কিংবা আপনার নিজস্বতায় একটু পরিবর্তন আনছে না? আপনার কি মনে হয়? না, আমার কাছে মনে হয় যে প্রত্যেক বছরে যদি 4টা থেকে 5টা ছবি শুটিং চলে তাহলে কেমন হয়ে গেল না? তো একটা বছরে আসলে 2টা ছবি শুটিং করলাম, এটাতে এটাও একটু ডিফারেন্ট কিছু। আর যেটা বলবো যে দুটো ছবির যে অগ্নি 2-এ কাজ করেছে, অগ্নি 2 রিলিজ হয়েছে, সেটা আচ্ছা শুটিং করেছি যেহেতু মানে অগ্নি 2 এবছরই শুটিং হয়েছে, এবছরই রিলিজ হয়েছে। সো ওটা একটা বিশাল ধামাকা ছিল আমার জন্য, ম্যাজিক মামুনি। সো আসলে যে কোনো একটা জিনিস হলেও সেটা যদি ধামাকা হয় সেটাই ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকগুলো করলাম, কোনোটাই আসলে তেমন একটা আলোচনায় আসলো না, সেটা আমি বিশ্বাস করি না। সো দুটো কাজ করেছি, কৃষ্ণপক্ষ কাজ করা শেষ করেছি, এটা আগামী বছর রিলিজ হবে। বাট আমার মনে হয় যে যে দুটো ছবি কাজ করেছি সেই দুটো ছবি আর কি ব্লকবাস্টার হবে ইনশাআল্লাহ। ধামাকা কোত্থেকে আসলো? ধামাকা ছবিটা আসলে ডিরেক্টর জানেন, প্রডিউসার জানেন। আসলে শিডিউল সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছে, তার কারণে প্রডিউসার আমার কাছ থেকে সেকেন্ড একটা শিডিউল নিয়েছেন। সো এখনও আর কি জানি না আমি ছবিটা নিয়ে কি হবে। বাট যে শিডিউল ছিল, ছবিটা যখন হওয়ার কথা ছিল তখন হয়নি। সো ভবিষ্যতে ইনশাল্লাহ নিউজ পাবেন। আমার মাথা অনেক দামে কেনা আরেকটা ছবি আছে। আমি এইটার আগে একটু জানতে চাই, আপনি ক্যারিয়ার নিয়ে কোনো সংখ্যায় আছেন? না, ক্যারিয়ার নিয়ে আমি কখনোই কোনো সংখ্যায় থাকি না। আমার সংখ্যা থাকে হচ্ছে যে আমি কোথাও ঘুরতে যেতে চাইলাম, ওখানে ঘুরতে যেতে প্রবলেম হলো, আমি এগুলো নিয়ে সংখ্যায় থাকি। আসলে ক্যারিয়ার আমি বলবো যে সবসময় কিছু জিনিস, ফেম, ক্যারিয়ার সব কিছু আসলে গড গিফটেড। আমি পরিশ্রম করব আমার, সো বাকিটুকু আসলে ভাগ্য আমাকে নিয়ে যাবে। সো আমার ভাগ্যে আমার প্রচণ্ড বিশ্বাস, আমার কর্মে অনেক বিশ্বাস আছে। সো আমার মনে হয় না যে আমার ক্যারিয়ারে কোনো ভাটা কখনো আসতে পারে। ইনশাল্লাহ 2016 অনেক ভালো যাবে। সো সবাই অনেক ভালো ভালো কাজ দেখবে। সো ক্যারিয়ার ঠিক আছে। অনেক দামি কেনার কাজ শেষ তো সব লাইট বন্ধ হয়ে গেল। আচ্ছা, অনেক দামি কেনার কাজ পুরোপুরি শেষ। এটা আসলে প্রডিউসার জানেন কবে রিলিজ দেবেন। তো ডিপজল সাহেবের সাথে কাজ হয়েছে ফার্স্ট টাইম। আসলে আমার কোনো কাজ হয়নি, তাও একটা মনে হয় সিকোয়েন্স করেছিলাম, তাও খুব ভয়ে করেছিলাম। তো সব কিছু অনেক ভালো ছিল। আই হোপ খুব ভালো হবে।